আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ঈমান ইয়াকিনে শহীদ, মানে ইয়াকিনে শহীদ বলতে হবে, সেও একদিন জান্নাতে যাবে। তবে এমনটা না যে কেউ যদি বলে যে আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, এমনটা আবার করিয়েন না যে আল্লাহ তো একদিন জান্নাতে দিবেই। এর মানে হচ্ছে যে খালিদিনা ফিহা, এর যে ব্যাখ্যা, এর মানে হচ্ছে যে ওই লোকটা একবার ঢুকলেই আর কখনো বের হতে পারবে না, এমনটা না। যদি ধরা যাক যে ওই ব্যক্তির জন্য 50 বছরের সাজা অ্যালটমেন্ট করা হলো, বরাদ্দ করা হলো, যে এই ব্যক্তি 50 বছরের জন্য জাহান্নামে থাকবে, যে ওর যে পাপের পরিমাণ অনুযায়ী সে 50 বছর থাকবে, এটা কথার কথা বলছি। তো 50 বছর পর একদিন তাকে সে বের হবে। তো যদি তার ভিতরে ঈমান থাকে, ইয়াকিনের সহিত যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে যদি বলে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে মায়া করে একদিন জান্নাত দেবেন, সুবহানাল্লাহ। কিন্তু এটা বলার অবকাশ নাই, অপেক্ষা নাই যে আপনি ওই শুধু ওইটার জন্য থাকবেন আর এদিকে আপনি হাত মুঠে বসে থাকবেন, আপনি আমল করবেন না, এমনটা না। তো যখন কি বলছে খালিদিনা ফিহা, সেখানে তোমরা মানে চিরকাল অবস্থান করবে। তো বলছে, তারপর বলছে ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, সে তারপরে কতই নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। এই যে আবাসস্থলটা, এটা অহংকারীদের। আসলে মানুষ সাধারণত অহংকারেই বেশি করে। অনেকে দেখেন দাড়ি টুপিওয়ালা, এগুলো কি রে ফকিন্নি সেই ইত্যাদি ধরনের, মানে মানুষকে দেখে ট্রল করে। এমনটা কখনো করা যাবে না। অহংকার বশত অনেকে পাপ করে, অহংকার বশত অনেকে টাকনুর নিচে কাপড় পরে, মানে বিভিন্ন অহংকার বশত দাড়ি রাখে না, আমাকে বুড়া বুড়া লাগবে, চাচা চাচা লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো এমনটা করে। আচ্ছা দেখেন, আমি একটা কথা বলি যে মহান রব্বুল আলামিন, একটা কথা বলছিলাম আমি যে আপনারা অন্তত এই আমলটা করবেন যে যখন আপনাকে, তার আগে আরেকটা হাদিসের কথা বলি আমি। এর আগে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় উপস্থিত হলেন। তো এই জানাজায় উপস্থিত হলেন, দেখলেন যে কিছু লোক ওই জান্নাতে ইনস্ট্যান্ট হাসাহাসি করছে, তাৎক্ষণিক হাসাহাসি করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিকে খুব মানে মর্মাহত হলেন। তো তিনি তাদেরকে বললেন যে তোমরা যদি জানতে, তোমরা যদি তোমাদের ভিতরে যদি মৃত্যুর কথা মানে মনে থাকতো, তোমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে, তাহলে এই অবস্থা আজকে আমাকে দেখা লাগতো না, অর্থাৎ যে তোমরা হাসাহাসি করতে না। তো দেখেন, মানে শুধু এই জানাজায় না, অনেক অনেক বেকুব লোক আছে গোরস্থান গিয়েও হাসাহাসি করে। কি আপনারা দেখেন না, গোরস্থান গিয়েও দাঁত কেলায়, হাসাহাসি করে। তো এই বেকুব লোক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি মানে এই যে জাহান্নামে কি আযাব গজব হয়, যদি এটাকে দেখিয়ে দেওয়া হতো, মানুষের কাছে যদি দৃশ্যমান থাকতো, কোন ব্যক্তি মানুষ মানে দাফন করা বাদ দিয়ে চলে আসতো, মানে দাফনই করতে যেত না কেউ ভয়ে, মানে ওখানকার যে বিভৎস যে আযাব গজব হচ্ছে, অথচ আমরা গোরস্থান গিয়ে দাঁত কেলাচ্ছি। তো যাক, হাদিসে আসা যাক। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, মর্মাহত তাদেরকে বললেন যে আমি তোমাদের মনে যদি মৃত্যুর ভয় থাকতো, তোমাদের ভিতরে যদি মৃত্যুর ভয় থাকতো, তাহলে এই অবস্থাটা আমাকে দেখতে হতো না। তো তারপরে তিনি যেটা বললেন, তাদেরকে বললেন যে আকতিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক হারে মৃত্যুকে স্মরণ করো, কেননা এই মৃত্যুর স্মরণেই দুনিয়ার স্বাদ আস্বাদনকে দূরে রাখে। অর্থাৎ এটা যখন বেশি মানুষ মৃত্যুকে স্মরণ করবে, তাহলে সে পাপ থেকে দূরে থাকবে। কারণ বললেই আমাকে কবরে যেতে হবে, কবরের আমার যে মাল সামান এটা আমাকে নিয়ে যেতে হবে। তো এখন দেখেন, তাহলে এখন এই মনে করে যে মরে গেলাম আমরা, এখন কবরে কি অবস্থা হলো দেখেন। মাটি যে কবর কি বলছে, কবর প্রতিদিন বলছে আমি এক প্রবাসীর ঘর, অর্থাৎ নিত্য প্রবাসীর ঘর, দূর প্রবাসীর ঘর, আমি এক অন্ধকার কুঠির, আমি সাপ বিচ্ছুর জায়গা, আমি পোকামাকড়ের জায়গা। বারবার এদেরকে, আদম সন্তানদেরকে বলছেন। তারপরে কোনো খারাপ ব্যক্তি যদি কোনো ভালো ব্যক্তি মৃত্যুবরণ করে, তো ওই ব্যক্তিকে বলা হয় মারহাবা, মানে আহলান সালান, ওয়েলকাম, ওয়েল ডান। তাকে মানে অত্যন্ত সাদরে গ্রহণ করবেন কবর বলবে যে যখন মৃত্যু ব্যক্তিকে দাফন করবে, তো কবর তাকে বলবে যে তুমি পৃথিবীতে এই যত বিচরণশীল মানুষ ছিলে, তার মধ্যে তুমি উত্তম ব্যক্তি, কেননা তুমি আল্লাহর আইন কানুন, রাসূলের আদর্শ সবগুলোকে মেনে এই কথা অনুযায়ী আমল করে আমার বুকে এসেছো, অতএব আমি তোমার সাথে আজকে ভালো আচরণ করব।
তো যখন তিনি এটা কথা বলবেন, যখন তাকে দাফন করা হবে, তখন তার সাথে তার কবরের সাথে তার কবর এমন ভাবে দূরত্ব, যেমন আমরা সাধারণত অল্প জায়গা না, 3.5 হাত, আমরা সাধারণত এটা দেখি। যদি সে ভালো ব্যক্তি হয় তো তাকে মানে যখন সওয়াল জবাব হয়ে যাবে, যখন সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে, তখন তাকে বলা, তখন যে ওর দৃষ্টিগোচর, মানে আমরা চোখ দিয়ে যতদূর দেখি তার কবরটাকে ততটুকু প্রসারিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের সাথে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে, তার কবরের সাথে কানেক্ট করে দেওয়া হবে, মানে সংযোগ স্থাপন করে দেওয়া হবে। তো জান্নাতি অবিরত জান্নাতের যে হাওয়া বাতাস, যে আরামদায়ক, এই পৃথিবীর এসি, এটা তো কিছুই না, তো আসতে থাকবে। এখন দেখেন জাহান্নামীদের অবস্থা কি হবে। যখন জাহান্নামী ব্যক্তি মৃত্যুবরণ করবে আর আসছে কবরের বুকে, তো তখন বলবে, এই পৃথিবীতে বিচরণশীল ব্যক্তিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলে তুমি। আজ আসো আমার বুকে, তোমার সাথে আমি কেমন আচরণ করি, তোমার সাথে অত্যন্ত খারাপ আচরণ করব, তোমার সাথে আমি অপমানজনক আচরণ করব। যখন এইটা কথা বলবে, যখন তাকে কবরে রাখা হবে, তো এক সাহাবী বলছে, এভাবে দেখাই দিল যে ওর কবরটা আর প্রসারিত হবে না। সাহাবা তখন মানে এই কবরের দেওয়ালগুলো একসাথে লেগে যাবে, মানে চাপ দিবে। তো এক সাহাবী দেখিয়ে দিলেন যে কবরটা কি হবে। তার এই যে আমাদের যে বক্ষ পিজরটা আছে, এই একদিকের পাঁজর আর একদিকের পাঁজর এইভাবে ঢুকে যাবে, এভাবে ঠাস ঠাস করে ভাঙবে। তো এমন ভাবে চাপ দেবে, বাপরে বাপরে বাপরে। তো এখানে বলা হচ্ছে যেখানে তার জন্য 70টা অজগর সাপ, বিস্তর অজগর সাপ, এই বাংলা পৃথিবীর অজগর সাপ না, সেটা বিশাল, মানে এটার মানে বর্ণনা করাই যাবে না। তো শুধু একটু খালি জাস্ট একটু সিমটম দিছে যে এই অজগর সাপগুলো যদি পৃথিবীতে একবার শ্বাস ছাড়তো, এই আমরা একবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ি না, তো এইভাবে যদি কেউ পৃথিবীতে ছাড়তো, তো পৃথিবীতে কোনো চাষাবাদ হতো না, যদি একটা শ্বাস ছাড়তো। তো এটা তাকে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত বিচার কি হচ্ছে না, কিয়ামত সংঘটিত হচ্ছে না, বিচার ফাইসালা হচ্ছে না, তো মানে অবিরত তাকে এইভাবে দংশন করতে থাকবে। তারপরে এটা তো করতে থাকবে। তারপরে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। তো কবর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর থেকে তোমরা পানা চাও, কবর থেকে তোমরা বেঁচে থাকো। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো তারপরে আয়াতে যেটা আছে, তখন শুনলেন তখন আপনারা শুনলেন যে কবরের যে ভয়াবহ একটা খারাপ ব্যক্তি, সেটা আমরা জানলাম। খারাপ জাহান্নামের ফেরেশতা তাদের সাথে কেমন আচরণ করবে। এবার আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের বর্ণনা করলেন, এবার জান্নাতীদের বর্ণনা করছে যে জান্নাতের সাথে কি বিহেভ করা হবে, কি আচরণ করা হবে। তো এখানে বলছে ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ অর্থাৎ ভয়, যারা কি করছে, যারা তাদের পালনকর্তাকে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এই জন্য একটা দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা একটা পড়বেন। আরেকটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে রব্বুল আলামিন তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়াত্তুকা, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ওয়াত্তুকা, হে রব্বুল আলামিন তুমি আমাকে আল্লাহ ভীতি দাও, মানে ভয়টা জানি আল্লাহ থেকে, ওয়াল আফাফা ওয়াল গিনা, এবং তুমি আমাকে মানে গরিব বানায় না, আমাকে ধনী বানাই দাও। এটা কেন কথা বললাম জানেন, ওয়াল আফাফা ওয়াল গিনা, অর্থাৎ যে মিসকিন হলে একটা মানুষ যখন অসহায় করে, তখন চুরি করে, মানে রাহাজানি করে, ডাকাতি করে, মানে ওই যখন অভাবে, ওই অনেকে কথা বলে না যে অভাবে স্বভাব নষ্ট আর ভজনে কোন নষ্ট, ভজনে কোন নষ্ট। অভাব মানুষকে কাফের পর্যন্ত নিয়ে যায়, মানে অভাব এমন একটা জিনিস ওকে কাফের পর্যন্ত বানায় দেয়। এই অভাবের জন্য মানুষ মিথ্যা কথা বলে, অভাবের জন্য গীবত করে, মানে বিভিন্ন কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে অভাব অনটন থেকে পানা চাও। রাব্বুল আলামিন এই জন্য বলছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ তুমি আমাকে কি করো, হেদায়েত দান করো, আল্লাহ ভীতি দাও, এবং আমাকে ধনী বানাও। অর্থাৎ যে এমন গরিব বানায় না যে মানুষের কাছে চাইতে হয়। তো এখন কি হচ্ছে, যখন জান্নাতে তাদেরকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তারপরে কি বলা হবে যে যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে, এবং তারপরে কি বলে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর জান্নাতের যে রক্ষীরা তাদেরকে বলবে, দেখেন কি বলছে, সালামুন, তোমাদেরকে সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারপরে বলছে যে তোমাদেরকে সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তো তাহলে দেখেন ওদেরকে সালাম বিনিময় করছে, ইতিপূর্বে জাহান্নামীদেরকে সালাম দেয়নি। তো এক কথায় আমরা যদি ভালো কিছু করি তো আমাদের সাথে ফেরেশতারা ভালো আচরণ করবে, যদি খারাপ আচরণ করি তাহলে ফেরেশতারা আমাদের সাথে খারাপ আচরণ করবে। আরেকটা বিষয় বলে থাকি যে একটা আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে বিশেষ করে এই বিষয়টা কিন্তু ভালো করে কান দিয়ে শোনেন, এটা আমরা ম্যাক্সিমাম লোক জানি না। আমরা যে ঘুমাই, যখন রাত্রি যাপন করি, খাওয়া দাওয়া নামাজ কালাম শেষে যখন আমরা রাত্রি যাপন করি, আমাদের রুহটা কোথায় যায় এটা তো আমরা ম্যাক্সিমাম লোক জানি না। তো মহান রব্বুল আলামিন বলছে আমি আদমদের অর্থাৎ যে আমি এই আদম সন্তানদের প্রতিদিন মৃত্যু ঘটাই, সাময়িক মৃত্যু, প্রতিদিন মৃত্যু ঘটাই। যেটা মানে মহান রব্বুল আলামিন চাইলে একটা রূহ রেখে দেয়, রেখে দিলে সেটা সে সকালে আর জাগবে না, আর যেটাকে ফিরিয়ে দিবে সে জাগবে। এর মানে হচ্ছে যে মহান রব্বুল আলামিন এই রূহগুলো আমাদের আবার কোথায় যায়, যখন আমরা ঘুমাই এই রূহগুলা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যায় সিজদা করে। মানে যেটা পবিত্র অবস্থায় ঘুমায়, নামাজ কালাম পড়ছে, তারপরে ঘুমানোর যে দোয়া, আমরা সাধারণত অনেকে মোবাইল দেখতে দেখতে ঘুমায় যায়, বিভিন্ন খারাপ জিনিস দেখতে দেখতে ঘুমায় যায়। এজন্য বিশেষ করে ইয়াং জেনারেশন আমরা আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার মৃত্যুটা ওই যে অবস্থায় যদি হয়, কারো অবস্থা যদি হয় খারাপ জিনিস দেখতে দেখতে, এই অবস্থায় তাকে কিয়ামতের দিন তোলা হবে। তো যেটা কথা বলছিলাম যে যখন আত্মারা ভালো লোকের রূহটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে সিজদা করবে, যারা পবিত্র অবস্থায় ঘুমাইছিল, আল্লাহর নামাজ কালাম করে ঘুমাইছিল, আর যারা